কথায় আছে বাচ্চাদের মধ্যে ভগবান বাস করে, আর সেই কথাটা যে আজকে এইভাবে সত্যি সত্যি ফলে যাবে ভাবতেও পারিনি, তাও আবার আমার নিজের ছেলেকে দিয়ে। আজকে সন্ধেবেলা একটুর জন্য মৃত্যুর মুখ থেকে বেঁচে উঠেছি আমি আর পায়েল, তাও আবার আমার ছেলের জন্য। কি হয়েছে জানতে হলে গোটা ভ্লগটা দেখুন, এই ভ্লগের মধ্যেই শেয়ার করব। একেবারে মনে হয় জমির দুয়ার থেকে ঘুরে এলাম আমি আর আমার ননদ মিলে। প্রথমেই বলে রাখি, আমাদের বাড়ির কিন্তু কুলদেবী হলো মা মনসা, আর সেই জন্যই আমরা ঘরে কিন্তু মুরগির ডিম বা মুরগির মাংস গ্যাসে রান্না করি না, কিন্তু আজকে বাধ্য হয়েছি রান্নাঘরের গ্যাসে রান্না করতে। আসলে কি হয়েছিল, আমরা কিন্তু বাইরে একটা ছোট্ট স্টোভে মুরগির মাংস রান্না করছিলাম, আর সেই জন্যই কিন্তু আমি এখানে চপিং করে নিচ্ছি। তো প্রথমে কেটে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, যেগুলো সাধারণত লাগে আর কি রান্না করতে, সেগুলোই কাটাকাটি করছিলাম। আর মুরগির মাংস খেতে কিন্তু আমার বর আর আমি দুজনেই বেশ ভালোবাসি। আমাদের মুরগির মাংস তখনই বাড়িতে উঠেছিল যখন আমার বাবা অসুস্থ হয়েছিল, তখন সেই সময় ডাক্তার বলেছিল বাবাকে মুরগির মাংস খেতে। তো আজকে তো আর উনি নেই, ওনার ক্যান্সার হয়েছিল, আর উনি আজ থেকে প্রায় 11 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো তবে থেকেই কিন্তু মাঝে মধ্যে রান্না হয় বাড়িতে, তবে কিন্তু আমরা সেটা বাইরে স্টোভে রান্না করি, রান্নাঘরের গ্যাসে করি না। আর সেই জন্যই চপিং করে নিচ্ছি। আমার বর যেমন খেতে ভালোবাসে আমিও তেমনই খেতে ভালোবাসি, আর আমার ছেলেও কিন্তু ভীষণ ভালোবাসে। তবে আমার ননদ আর মা কিন্তু খান না, ওনারা একদমই পছন্দ করেন না, না ওনারা মুরগির ডিম খান, না ওনারা মুরগির মাংস খান। খেলে ওনারা শুধু খান মানে খাসির মাংস আর মাছ। তো আমরা তিনজন যেহেতু খেতে ভালোবাসি, তাই আমাদের জন্যই মাঝে মাঝে রান্না করা হয়, আর সেই জন্যই আজকে চপিং করছি। ঈশ্বর সহায় না থাকলে আজকে হয়তো আমরা বেঁচে উঠতে পারতাম না। তো তোমাদেরকে আজকে এই ঘটনাটা জানাচ্ছি। তো এখানে আমার চপিং প্রায় হয়ে এসেছে, তো কী কী কেটে নিয়েছি সেটা বলি, আর তার পাশাপাশি রান্নার প্রক্রিয়াটাও একটু শেয়ার করছি। এই যে পেঁয়াজ কুচি, গোটা আদা, রসুন, টমেটো, এগুলোর মধ্যে আমি কিছু পেস্ট করব, আর কিছু আলু নিয়েছি, আর এই যে মাংস। আর আমি কিন্তু একেবারে সমস্ত নুন হলুদ বাইরে নিয়ে বসেছি, সঙ্গে টক দইও নিয়েছি বাইরে রান্না করব জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলের রয়েছে এখানে আমাকে সাহায্য করার জন্য। তো মশলাগুলোকে প্রথমে কষিয়ে নেব, আর এখানে কিন্তু আমি টমেটো বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দেখো প্রথমে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানটায়। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা আলুটা। তো রান্না আমরা যেভাবে করি সেভাবেই করছি, আর এটা কিন্তু আমি মানে কি বলবো, খেতে এত ভালো হয় এভাবে করলে। তোমরা একবার খেয়ে দেখবে, বাড়িতে এভাবে করে দেখো, ভীষণ ভালো হয়। আর আজকে কিন্তু মাংসটা আমি একেবারে ঝোল ঝোল করবো না, অনেকটা ভাজা ভাজা রাখবো, কারণ রুটি দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার বর কিন্তু রাত্রেবেলা রুটি খায়, তো সেই জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ভাজা ভাজা করে রাখবো, কারণ রুটির সাথে ঝোল তরকারি সেরকম খুব একটা ভালো হয় না। সাধারণত বেশিরভাগ রান্নায় আপনারা দেখতে পাবেন যে মাংসটা রান্না করার আগে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখে, তবে এখানে কিন্তু উল্টোটা হবে। এখানে রান্নার মধ্যে আমি টক দই ঢালবো, অনেকটা যেমন ধরুন কোনো কিছু বানাতে গেলে, যেমন ধরুন পনির বাটার মশলা বানাতে গেলে করতে হয়, ঠিক সেই রকম। তো এখানে মাংস আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে যাবে, মানে সেরকম পুরো কষবে না, হালকা হালকা একটু নেড়ে নিতে হবে। আর তার মধ্যে গ্যাসের আঁচটা বন্ধ রেখে ফেটে রাখা টক দই দিয়ে দিতে হবে, আর এখানে কিন্তু আমি সেটাই দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে এটা সিদ্ধ হতে হবে, আর তারপরে হবে এটা একদম ভাজা ভাজা। আর কি বলবো, মানে রুটি পরোটা যেগুলোই বানান না কেন সেগুলোর সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আর এবারই হয়েছিল সেই ঘটনা। আর আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এখন আমি রান্নাঘরের গ্যাসে নিয়ে এসেছি মাংসটা প্রায় হয়ে এসেছে, আর একটু পরেই আমি নামিয়ে নেব। তো কি হয়েছে গোটাটা আপনাদেরকে আমি বলছি শুনুন, আর আমার ননদ আর আমরা দুজন মিলে বলবো, তো দেখতে থাকুন। তো আজকে আমরা মরতে মরতে বেঁচে এলাম। বলে না বাচ্চাদের মধ্যে ভগবান বাস করে, এটা একদম সত্যি কথা। আজকে আমার ছেলে আমাকে, পায়েলকে, আর সাথে ও নিজেকেও বাঁচিয়ে দিল। তো আমার হাজব্যান্ড ছিল না, ও ছিল ওর অন্য রুমে, আর মা ছিল বারান্দায়। পায়েল এবার বল কি হয়েছিল
বলে কি বলবো, গ্যাসটা নিচেতে ধরে গেছিল। এই যে আমি একটা স্টোভে রান্না করছিলাম, তো ভিডিওটা যারা প্রথম থেকে দেখছো তারা দেখতে পাবে যে আমি স্টোভের মধ্যে রান্না করছিলাম, যেটা আমরা বাইরে চিকেন রান্না করি। তো চিকেন সাধারণত রান্নাঘরে তুলি না, তো সেই স্টোভের মধ্যে আগুন মানে বাইরে বেরিয়ে এসেছিলো একেবারে, মানে আরেকটু হলে ব্রাস্ট হওয়ার মতো হয়েছিল স্টোভটা, মানে আগুনটা ছড়িয়ে গেছে চারিদিকে, নিচের দিকে চলে এসেছে সিলিন্ডার, মানে স্টোভের যে ছোট্ট সিলিন্ডারটা হয় ওটা নিচের দিকে আগুনটা ছড়িয়ে এসেছে। তো পায়েল আর আমি বসে বসে গল্প করছিলাম, আর ভিয়ান না হঠাৎ করে এরকম গ্যাসের তলায় মুখ দিয়ে এরকম করে দেখছে যে কি হয়েছে। তো পায়েল দেখতে পেলো যে ভিয়ান কি যেন একটা দেখছে, তারপরে তখন দেখলাম যে কি দেখছে, তারপরে দেখছি মা আগুন বেরিয়ে গেছে, তখন ধরপড় করে আমরা দুজন তো লাফিয়ে বেড়াচ্ছি এদিক ওদিক, বিশেষ করে পায়েল একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে, ভয় কী করবে। তখন মা আসলো, আমার হাজব্যান্ড আসলো, তো সবাই মিলে আগুনটা ঠিক করে এখন আমরা বেঁচে আছি। কি রে, বেঁচে আছিস? আর চুলটা এটা তোর কি? মুরগা। তো এই হচ্ছে আজকের ঘটনা। সত্যি বাচ্চাদের মধ্যে ঈশ্বর বাস করে, যার জন্য আমরা বেঁচে ফিরলাম।